আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি। তো আজকে আমার কালো মুরগিটার 18টা বাচ্চা সহ আমি ওদের খাঁচা থেকে বের করে নিব। আর ওদের খাঁচা থেকে বের করে নেওয়ার পর আমি কিন্তু অন্য একটা জায়গায় ব্যবস্থা করে রাখবো, কারণ আসলে এই জায়গাটা আমার এতটা ছোট হয়ে গিয়েছিল যে আসলে বলার কথা না। কারণ আমার 18টা বাচ্চা এখানে কিন্তু আটছিল না, মানে ওরাও কিন্তু বড় হয়ে গেছিলো, নিজের মধ্যে মারামারি করছিল, যার কারণে আমি আমার আগের যেই জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমি খুঁজে নিয়েছি, মানে ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তো আমার এই জায়গাটাতে আমি আগে আমার ফার্মি মুরগিগুলো রাখতাম, মানে আমি আপনাদের আমার আগের ভিডিওতে আমি আমার এই জায়গাটা দেখাইছিলাম। আসলে আমি যখন আরও আমার মুরগিগুলো ছিল পোলট্রি, বা আমি যেই মানে শখের বসে যেই মুরগিগুলো পালন করেছিলাম সবগুলোই কিন্তু আমার এখানে ছিল, আর এখানেই আমি কিন্তু পালন করেছি। আমার বাইরে বারান্দাটা এখানে আমি সাইড দিয়ে ঘিরে নিয়েছিলাম। তো দেখলাম যে আসলে ওদের ছেড়ে দেওয়ার পর কিন্তু ওরা মানে যেহেতু অনেকখানি জায়গা পেয়েছে, মানে খাঁচাতে কিন্তু অল্প জায়গা ছিল, যার কারণে ওরা কিন্তু মানে খুশি ছিল না, মারামারি করছিল। আর এখানে যখন আমি নিয়ে আসলাম ওদের, তখন ওরা আসলে অনেক আনন্দ মানে পাচ্ছিল। আসলে জীব তো ওরা সব সময় খোলামেলা থাকতে পছন্দ করে। তা আমার অন্য মুরগিগুলো যেগুলো খাঁচাতে আছে সেই মুরগিগুলো কিন্তু মানে ছটপট করে বাইরে বের হওয়ার জন্য, কিন্তু আমি আসলে প্রত্যেক দিনই ওদের বিকালবেলা করে না হলেও আমি একটু ঘাস খাওয়ার জন্য হোক, বা এমনি হাত পা নাড়ানোর জন্য হোক, বা উড়ে বেড়ানোর জন্য আমি কিন্তু ওদের ছেড়ে দিই। কিন্তু এই মুরগিগুলোকে আমার ছাড়ার দরকার হবে না, কারণ এই জায়গাটাতে যখন আমি রেখে দিয়েছি তখন কিন্তু সমস্যা হবে না। আর ওখানে আমি ওদের মাচা করে দিয়েছি বসার জন্য। আর এই সাইডটা আমার পুরাটাই কিন্তু নেট দিয়ে ঘেরা আছে, আমি নেটটা দিয়ে চতুর্দিকে ঘিরে দিয়েছি যাতে ওরা উড়ে বের হয়ে যেতে না পারে। তো যাক, মাশাল্লাহ আমার মুরগিগুলো ভালো আছে, অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন। আর আমার জন্য দোয়া রাখবেন, আমার মুরগিগুলোর জন্য দোয়া রাখবেন। আর এর মধ্যেই বলে দিই, যারা আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা নতুন ভাইয়া আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ। তো এই তো আমার শখের বশে মুরগি করা, আর এই শখের বশের মুরগিগুলোই কিন্তু আমি মানে পালন করার চেষ্টা করি। আসলে আমি কোনো বিক্রির উদ্দেশ্যে বা ব্যবসার উদ্দেশ্যে আমি কখনোই এই মুরগিগুলো পালন করিনি, আর ইনশাল্লাহ করব না, কারণ আমার বাড়ির জন্যই আমার এরা যথেষ্ট। তো যাক, চেষ্টা করি বাড়ির খাবার বা বাড়ির চাহিদা মেটানোর জন্যই যেন হয়। তো এই মাশাল্লাহ এবার আমার মুরগি মাশাল্লাহ ভালোই হয়েছে। তো আমার মুরগিগুলোর জন্য অবশ্যই অবশ্যই আবার বলছি দোয়া রাখবেন। আর ওরা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর খেলাচ্ছে। আর এখানে কিন্তু একটা সাদা আমার মুরগি আছে, আমার সাদা মুরগি কিন্তু কখনোই হয় না, তো এবার হয়েছে। আর সেই সাদা মুরগিটা কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস। তো আসলে মেন কথা হলো যে মুরগিরা কিন্তু আসলে খাঁচাতে থাকতে পছন্দ করে না সেরকম। আসলে এই জায়গাটাতে আমার ছেড়ে দেওয়ার পরিবেশ নাই, মানে ছেড়ে দিলেই কিন্তু আমার এইখানে যতগুলো মুরগি আছে আমার একটাও কিন্তু থাকতো না, খেয়ে ফেলতো, যার কারণে আমার সমস্যা হয়। ওই জন্য আমি বেঁধে রাখি আমার খাঁচার মধ্যেই। কিন্তু আসলে খাঁচাতেও আমার এমন অবস্থা হয়ে গেছে যে খাঁচাতেও মানে গরমের জন্য ওরা থাকতে চাচ্ছে না, যার কারণে আমি ওই জায়গাটাতে পার করে নিয়ে গেছি। তা আমি আমার খাঁচাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখেন আসলে কতটুকুর মধ্যে এখানে কিন্তু থাকা যেত তা নয়। আমি কিন্তু এখানে ছোট থেকেই বাচ্চাগুলো কিন্তু মানুষ করছি একদম জিরো থেকে, মানে মার সঙ্গে আমি যেহেতু জিরো থেকে আমি জিরো বাচ্চাগুলো রাখি, এই জন্য আমি জিরো থেকে রেখেছিলাম, রেখে আমি এখানে মানুষ করেছি। আর এই তো আমার ফুল খাঁচাটা দেখতেই তো পাচ্ছেন। আসলে এখানে আমার প্রায় না হলেও 30 করে 60টা মুরগির বাচ্চা আসবে। তো যখন বানিয়ে দিয়েছিল তখন বলছিল যে 50 করে 100টা মুরগি পালতে পারবেন। তো অবশ্যই আপনারা চেষ্টা করলে ছোট বাচ্চা পালতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া রাখবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।